হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করে ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে আপনারা ইনকাম করবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না এই চাইনিজ ভিডিওগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে ডাউনলোড করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখে দেবো যে চাইনিজ ভিডিও আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে এডিট করবেন, বা কিভাবে এডিট করলে আপনাদের এই ভিডিওতে কোনো রকমের কপিরাইট আসবে না বা আদার্স যে ইস্যুগুলো আসে সেগুলো আসবে না। তো যাদের চাইনিজ ভিডিও নিয়ে কাজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বক বক না করে আমাদের মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। অলরাইট, তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, এখান থেকে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমি ওপেন করে নেব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ইউটিউবের যে হোম পেজ সেখানে আমরা চলে আসলাম। আসার পর উপরের দিকে দেখেন যে একটা সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে আমরা সার্চ দেব। এখানে যদি আমরা সার্চ দিই যে চাইনিজ ভিডিও, এখানে দেখেন যে হাজার হাজার কিন্তু চ্যানেল বর্তমানে চাইনিজ ভিডিও নিয়ে কিন্তু কাজ করছে, অর্থাৎ চাইনিজ যে ভিডিওগুলো সেগুলো কপি পেস্ট করে কাজ করছে। তো বর্তমানে আপনি যদি ইউটিউবে এসে চাইনিজ ভিডিও আপলোড করে যদি মনে করেন যে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সময় লেগে যাবে আপনার চ্যানেলটা গ্রো করতে। তো এক্ষেত্রে আপনি একটা সুযোগ আপনি এখানে কাজে লাগাতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি চলে যাবেন ফেসবুকে, ঠিক আছে? ইউটিউবটা আপনি বাদ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, ফেসবুকটাকে আপনি এখানে কাজে লাগাবেন। কারণ আমি দেখেছি ফেসবুকে কিন্তু খুব কম সংখ্যক যারা চাইনিজ ভিডিও আপলোড করেছে। ফেসবুকে কিন্তু চাইনিজ ভিডিও খুব কম আছে, অর্থাৎ এই চাইনিজ ভিডিওগুলো আপনি ফেসবুকে আপলোড করে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ইজিলি। খুব দ্রুত আপনার পেজ বা প্রোফাইলটা আপনি গ্রো করতে পারবেন, সহজে মনিটাইজেশন করে আপনি ইনকাম করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে চাইনিজ ভিডিওগুলো আমরা কোথায় পাবো, কিভাবে ডাউনলোড করব। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনাদের কি করতে হবে, এই দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। এই দুইটা অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে। তো এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা কোথায় পাবেন আপনারা। তো এই অ্যাপ্লিকেশন দুইটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে সহজে ডাউনলোড করতে পারবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই চ্যানেলে জয়েন করে সেখান থেকে এই দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পর দুইটা অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করে নেবেন। করার পর এই যে কোয়াইসু যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো আমি কোয়াইস অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। তো এখানে দেখেন যে অ্যাড চলে আসছে। তো উপরে দেখেন স্কিপে ক্লিক করলে হবে, বা 4 সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু এই চাইনিজ ভিডিওগুলো এখানে পেলে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফানি কিন্তু চাইনিজ ভিডিও পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটা বা অন্যান্য অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো টিকটক আকারে কিন্তু আপনাদের এখানে শো করবে। এই যে কোয়াইসি অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে টিকটকের মতো সব ধরনের ভিডিও রেশিও কিন্তু এখানে আমরা ইউটিউবে আপলোড করি 16:9, আর এখানে হচ্ছে 9:16 রেশিওতে, ঠিক আছে? তো এখান থেকে আপনি কিন্তু এই ভিডিওগুলো এখান থেকে আপনি সহজে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি চাচ্ছি যে এই যে ফানি ভিডিও দেখেন, এই ভিডিওটা কিন্তু আপনি এখান থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো আমি চাচ্ছি এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করব। তো আপনাদের দেখানোর জন্য আমি ডাউনলোড করছি। তো এখান থেকে ডাউনলোড করার জন্য নিচের দিকে দেখেন এই যে শেয়ার অপশন, আপনাদেরকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো আমরা শেয়ারে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখেন যে শেয়ার টু, এখানে নিচের দিকে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে দেখেন যে ডাউনলোড, এই ডাউনলোড অপশন। আপনারা অনেকে হয়তো মনে করছেন ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। না বন্ধুরা, আপনারা এই ভুল কাজটি করবেন না। এখানে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কি হবে, এই ভিডিওর কিন্তু একটা ওয়াটারমার্ক অর্থাৎ লোগো আছে, আপনাদের কিন্তু সেই লোগো সহ কিন্তু ভিডিওটা ডাউনলোড হবে। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে দেখেন যে আরেকটা অপশন আপনারা পেয়ে যাবেন যে কপি লিঙ্ক। আপনাদেরকে এখান থেকে কপি লিঙ্ক অপশনে ক্লিক করে এই ভিডিও যে লিঙ্ক, অর্থাৎ যে ভিডিওটা আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা আপনাদের কপি করতে হবে। তো কপি করার পর আমরা চলে আসলাম মোবাইলের হোম পেজে। তো আসার পর এখানে দেখেন যে আরেকটা অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করেছি, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদেরকে চলে আসতে হবে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর অটোমেটিক্যালি আপনারা যে ভিডিও লিঙ্কটা কপি করলেন সেটা এখানে পেস্ট হয়ে যাবে, বা যদি পেস্ট না হয় এই যে পেস্ট অপশন এখানে ক্লিক করে দেবেন তাহলে পেস্ট হয়ে যাবে। তো পেস্ট হওয়ার পর দেখেন যে পাশে একটা অপশন পেয়ে যাবেন যে ডাউনলোড, আপনাদেরকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখেন যে অ্যানালাইটিং, প্লিজ ওয়েট, একটু ওয়েট করবো আমরা, এখানে ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে 0% দেখাচ্ছে, দেখেন 2%, 8%, এইভাবে কিন্তু যখন 100% হবে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এখানে একটু ওয়েট করবো আমরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাকসেসফুলি ডাউনলোড, অর্থাৎ আমাদের যে ভিডিও সেটা
ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কেটে বেরিয়ে আসবো। আসার পর এখন আপনাদের কি করতে হবে, এই ভিডিওটাকে সঠিকভাবে বা সঠিক প্রসেসে এডিট করতে হবে। আপনারা অনেকেই যারা সঠিকভাবে এডিট করতে পারেন না, আপনারা ভিডিওটা ডাউনলোড করেন, করার সাথে সাথে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজে বা ইউটিউব আপলোড করে দেন, যার ফলে কপিরাইট বা আদার্স ইস্যুগুলো সেগুলো চলে আসে। এখান থেকে আপনাদের এটা করলে হবে না, আপনাদের সঠিক প্রসেসে ভিডিওটা এডিট করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সঠিক প্রসেসে আপনারা ভিডিও এডিট করবেন বা কীভাবে এডিট করলে আপনাদের ভিডিওতে কোনো রকমের কপিরাইট আসবে না। তো আপনারা এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি ক্যাপকাটটা ব্যবহার করছি, আপনারা কাইনমাস্টার চাইলে ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন সেটা ওপেন করে নেব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে একটা অপশন দেখেন পেয়ে যাবেন যে নিউ প্রজেক্ট। আপনাদেরকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিয়েছি। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি এখানে চলে আসবে। তো এখান থেকে ফাইল থেকে আমরা ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নেব। এখানে দেখেন যে নিচের দিকে অ্যাড অপশন, অ্যাডে আমরা ক্লিক করে দেব। তো এখানে দেখেন যে কম্প্রেসিং অর্থাৎ ভিডিওটা অ্যাড হতে একটু সময় নেবে, তো আমরা একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন প্রায় 100% হয়ে গেল। তো এখানে আমাদের ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেল, একটু ওয়েট করবো আমরা। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের যে টাইমলাইন সেই টাইমলাইনে অ্যাড হয়ে গেল। তো বন্ধুরা আমাদের এখন কি করতে হবে, এখান থেকে আমাদেরকে আমাদের যে ভিডিও সেই রেশিওটা ঠিক করতে হবে। এখান থেকে নিচের দিকে আসার পর বা স্ক্রল করার পর একটা অপশন আপনারা পেয়ে যাবেন, দেখেন যে অ্যাসপেক্ট রেশিও। এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিও এই অপশনে ক্লিক করে দেবো। তো এই অপশনে ক্লিক করার পর আপনি যদি টিকটকে আপলোড করেন, দেখেন যে টিকটকের রেশিও দেওয়া আছে। তো ভিডিওটা কিন্তু টিকটকের সাইজে বা টিকটকের রেশিওতে আছে। তো আপনি যদি ইউটিউবে আপলোড করেন, দেখেন ইউটিউবে কিন্তু লোগো দেওয়া আছে 16:9, এই রেশিওটা সিলেক্ট করবেন। আর যদি ফেসবুকে আপলোড করেন তাহলে দুইটা রেশিও আপনি ব্যবহার করতে পারেন। এক দেখেন যে 1:1, আরেকটা হচ্ছে 4:3। তো এখান থেকে আমি আপনাদেরকে 1:1 এই রেশিওটা সিলেক্ট করে দেখাচ্ছি। এটা ফেসবুকের জন্য সবচেয়ে পারফেক্ট একটা রেশিও, ঠিক আছে। এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম। তো টিকমার্কে ক্লিক করার পর দেখেন আমাদের সাইডে কিন্তু কিছু ফাঁকা প্লেস আছে। তো আমাদের কি করতে হবে এখানে, তো এখান থেকে আমাদের কি করতে হবে, এই ভিডিওর যে দেখেন এই ভিডিওর যে লেয়ারের উপর আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এইভাবে জুম করব। দেখেন এবারে কিন্তু ফিল হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে এখানে জুম করে নিতে হবে। তো আমরা জুম করে নিলাম। এবার দেখেন যে ফেসবুকের যে রেশিও 1:1 সেই রেশিওতে কিন্তু আমাদের ভিডিওটা চলে গেল। তো এখন দেখবেন এই যে এই ভিডিওতে কিন্তু মিউজিক বা সাউন্ড কিন্তু আছে। আপনাদের কি করতে হবে, এই মিউজিক বা সাউন্ড রাখলে হবে না, আপনাদের মিউট করে দিতে হবে। এখান থেকে এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে ভলিউম। আপনাদেরকে ভলিউম অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ভলিউমে ক্লিক করে দিলাম, এটাকে লো করে দেবো, 0 করে দেবো, টিক মার্কে ক্লিক করে দেবো। তাহলে কী হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা ভলিউমটা ছিল সেটা কিন্তু মিউট হয়ে গেল। এখন আপনাদের কী করতে হবে, এখান থেকে ভয়েস ওভার দিতে হবে, ঠিক আছে। তো ভয়েস ওভার আপনারা অনেকে দিতে চান না, আপনারা কী করেন, ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা মিউজিক আপনারা যেটা নো কপিরাইট সেরকম একটা মিউজিক আপনারা দিয়ে দেন। আপনাদের ভিডিওতে ভিউ আসে, কিন্তু দেখা যায় চ্যানেল বা পেজটি মনিটাইজেশন করার পর কিন্তু দেখেন যে মনিটাইজ দেয় না, অনেক প্রবলেমে পড়তে হয়। তো এই প্রবলেম আপনাদের হবে না। আপনাদের কি করতে হবে, আপনাদের অবশ্যই ভয়েস অ্যাড করতে হবে। তো ভয়েস অ্যাড করার জন্য এখান থেকে আমরা ব্যাক করব। এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে দেখাচ্ছি যে অডিও। আপনাদের এই অডিও অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা অডিওতে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর স্ক্রল করে চলে আসবো। আসার পর দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে রেকর্ড। আপনাদেরকে এই রেকর্ড অপশনে ক্লিক করতে হবে। আমরা রেকর্ডে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখেন যে ভয়েস ওভার করার জন্য যে ভয়েস যে আইকন সেটা পেয়ে যাবেন। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু কাউন্ট হচ্ছে। তো কাউন্ট হওয়ার পরে কিন্তু ভয়েসটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে যেহেতু আমরা একটা রেকর্ড করছি, এর মধ্যে রেকর্ড নিচ্ছে না, ওকেতে ক্লিক করে এটাকে ক্যান্সেল করে দেবো। তারপরে দেখেন যে রেকর্ডটা কিন্তু হচ্ছে। তো এখান থেকে আমরা এটাকে পজ করে দেবো। দেওয়ার পর এখানে যদি আপনারা রেকর্ড করবেন, করার পরে টিক মার্কে ক্লিক করলে আপনাদের রেকর্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম। তো দেখেন যে রেকর্ডটা যেহেতু আমরা একটা রেকর্ড করছি, এর মাঝে রেকর্ড নিচ্ছে না, ঠিক আছে। তো তারপরে আপনাদের আরেকটা কাজ করতে হবে। আপনারা কি করবেন, 10 সেকেন্ড পর পর আপনাদের ভিডিওটা স্পিড করে দেবেন, অর্থাৎ কাট করবেন, ঠিক আছে। এই যে আমি এখান থেকে দেখেন যে স্পিড করে দিলাম, 10 সেকেন্ড পর পর স্পিড করে দিলাম। তাহলে কি হবে, আমাদের ভিডিওতে কোনো রকমের কপিরাইটের প্রবলেম আসবে না। তো বন্ধুরা এখন কিন্তু এই ভিডিওটা আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করার জন্য কিন্তু পারফেক্ট, ঠিক আছে। এখন কিন্তু এই ভিডিওর মধ্যে কোনো রকমের কপিরাইট আসবে না, যেহেতু আপনারা নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করছেন, ভয়েস অ্যাড করছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। ইজিলি আপনাদের চ্যানেলটি বা পেজ বা প্রোফাইলটি আপনারা মনিটাইজেশন করতে পারবেন, এমনকি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। এখান থেকে কি করবেন, উপর দিকে দেখেন যে 720 এই যে অ্যারো আইকন, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে আপনারা 2K 4K করতে পারেন। আমি 1080 করব, 2K 4K করব না।
ফ্রেম রেটটা 25 বা 30 আপনারা রাখতে পারেন। রাখার পরে উপরের দিকে দেখেন কর্নারে এক্সপোর্ট একটা অপশন পেয়ে যাবেন, আপনাদেরকে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তো আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট করার পর আপনারা কিন্তু ইজিলি আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল আপলোড করতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে চাইনিজ ভিডিও কিভাবে কপি পেস্ট করে ফেসবুক থেকে ইনকাম করা যায়। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।